ভাবুন তো, আপনি একটি দেশের শাসক। আপনার সামনে রাখা আছে মাত্র দুটি মোমবাতি। একটি সরকার বা রাষ্ট্রের টাকায় কেনা, আর একটি আপনার নিজের টাকায়। এখন আমি আপনাকে একটা আন্তরিক প্রশ্ন করি। যদি আপনাকে ব্যক্তিগত কোনো কথা বলতে হয়, আপনি কোন মোমবাতির আলো ব্যবহার করবেন? অনেকেই হাসি মুখে বলবে, মোমবাতি তো একই, এতে আবার এত হিসাব করার কি আছে? কিন্তু না, ইতিহাসে এমন একজন শাসক ছিলেন যিনি একটি মোমবাতির আলো দিয়ে সারা দুনিয়ার সামনে সততার এমন এক উদাহরণ রেখে গেছেন, যার সামনে আজকের যুগের বড় বড় নেতা ও শিক্ষিত মানুষও মাথা নিচু করে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই গল্পটি শুধু একটি ঘটনা নয়, এটি একটি আয়না, যাতে আমরা নিজেদের চরিত্র, নীতি, আমানতদারি ও আল্লাহ ভীতি সব কিছুই দেখতে পারব। আজ আমরা শুনব হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুয়ের সেই বিখ্যাত দুটি মোমবাতির ঘটনা। মদিনা শহর, রাত গভীর, চারদিক শান্ত। শহর ঘুমিয়ে আছে, কিন্তু দায়িত্ববান শাসক তখনও জেগে। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু এক ছোট ঘরে বসে রাষ্ট্রের নথি, চিঠি ও হিসাব নিয়ে ব্যস্ত। সামনে রাখা একটি সাধারণ মোমবাতি জ্বলছে, যার আলোতে তিনি উম্মাতের অর্থাৎ পুরো মুসলিম জাতির কাজ করছেন। এমন সময় একজন সাহাবী দরজায় কড়া নিলেন। তিনি ভিতরে ঢুকে সালাম দিলেন এবং বসার অনুমতি পেলেন। সাহাবী কিছু ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চাইলেন। হজরত উমর রাদিয়াল্লাহু কথা শোনার সাথে সাথেই হঠাৎ তার সামনে জ্বলা মোমবাতিটা নিভিয়ে দিলেন। ঘর অন্ধকারে ডুবে গেল। সাহাবী হতভম্ব। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আলোটা নিভিয়ে দিলেন কেন? উমর রাদিয়াল্লাহু বললেন, এই মোমবাতি বাইতুল মাল থেকে রাষ্ট্রের সম্পদ। আমি এটি রাষ্ট্রীয় কাজে ব্যবহার করছিলাম, কিন্তু তুমি যে বিষয়ে কথা বলতে এসেছ তা ব্যক্তিগত। রাষ্ট্রের সম্পদের আলোতে আমি ব্যক্তিগত আলোচনা করতে পারি না। কথা বলে তিনি নিজের ব্যক্তিগত খরচে কেনা আরেকটি মোমবাতি জ্বালালেন। সেই নরম আলোতে আবার কথোপকথন শুরু হলো। সাহাবীর চোখ যেন বিস্ময়ে স্থির হয়ে গেল। একজন খলিফা, যিনি বিশাল সাম্রাজ্যের শাসক, হাজার হাজার মানুষের কর সংগ্রহ, সম্পদ, ক্ষমতা যার হাতে, সেই তিনি একটি মোমবাতির আলো নিয়ে এত সতর্ক? সাহাবী বললেন, আপনি কি সত্যিই একটি মোমবাতির হিসাব নিয়ে এত ভাবেন? উমর রাদিয়াল্লাহু উত্তর দিলেন, দুনিয়ার হিসাব আমি নিজেই রাখি, যাতে আখিরাতে আল্লাহ আমাকে প্রশ্ন না করেন। জনগণের সম্পদের এক ফোঁটাও যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করি, কিয়ামতের দিন এর জবাব দিতে হবে। মোমবাতির আলোয় সেই মুহূর্তটা যেন ইতিহাসের পাতায় অমর হয়ে গেল। এই ছোট ঘটনা তবুও এত বড় শিক্ষা। এক, দায়িত্ব মানে শুধু সম্মান নয়, জবাবদিহিও। যে কোনো দায়িত্ব, বাড়ি, কর্মস্থল, সমাজ বা পরিবারে, এটা আল্লাহর আমানত। দুই, হারাম হালাল শুধু খাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। অন্যের জিনিস বিনা অনুমতিতে ব্যবহার করা, অফিসের জিনিস বাড়িতে আনা, সরকারি সময় নষ্ট করা, এগুলোও পাপ। তিন, সত্যিকারের নেতা সেই যিনি আল্লাহকে ভয় করেন। উমর রাদিয়াল্লাহু দেখিয়েছেন, নেতৃত্ব মানে বিলাসিতা নয়, বরং আমানাত, সততা, ন্যায় এবং আল্লাহ ভীতি। বন্ধুরা, আমরা আজ সম্মান চাই, সাফল্য চাই, কিন্তু উমর রাদিয়াল্লাহুর মধ্যে চরিত্র, সততা, জবাবদিহি তা কি রাখছি? আসুন আজ থেকে ছোট একটি প্রতিজ্ঞা করি। অপরের সম্পদ, সময়, জিনিস বা অধিকার অপব্যবহার করব না। উমর রাদিয়াল্লাহু হয়তো আর এই দুনিয়ায় নেই, কিন্তু তার চরিত্রের আলো আজও আমাদের পথ দেখায়। আমরা হয়তো তার মতো হতে পারব না, কিন্তু তার পথে হাঁটার চেষ্টা আমাদের জীবন ও আখিরাত দুটি বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সত্যিকার আমানতদার বানান। আল্লাহুম্মা আমিন।